আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সো তোমাদের বলছিলাম একটা ফুল ভিডিও দিব আবার আমার খাঁচাগুলার। এখানে যে ফ্লোরটা আছে, ফ্লোরে তোমরা অনেকেই মনে করো যে কি দিছি আমি, ক্লিয়ার দেখা যায় ক্যামেরাতে ভালো করে না দেখলে, শর্ট ভিডিওগুলোতে ভালো করে বোঝা যায় না। তো যার কারণে আবার লং ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, আমি এখন এটা কাজ শেষ করিনি, এখন এটা গুছাই নেই। এই যে ফাঁকা দেখছো, এবার ভালো করে দেখা যায়। নেট আছে, এখানে নেট দেওয়া আছে। এরকম চারো পাশে যেই জায়গাগুলো ফাঁকা দেখা যায়, প্রত্যেকটা জায়গায় যে এরকম নেট দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় এরকম করে নেট দেওয়া আছে। যে জায়গাগুলো ফাঁকা দেখা যায়, ভালো করে না তাকালে বোঝা যায় না, কালো কালার নেট দেওয়া আছে। বুঝতে পারছো? অনেকেই জিজ্ঞেস করো, ভাবো, অনেকে বলে গ্লাস দেওয়া আছে কিনা, চারো সাইডে ফাঁকা, মুরগিগুলো পড়ে না কেন? এই যে নেট দেওয়া আছে। এটা আগে করা ছিল, পরবর্তীতে এটা করছি, যার কারণে এই জায়গাটা একটা কর্নার হয়েছে আর কি, যেহেতু নেটগুলো চেপে আসছিল। সো এটা করছিলাম পরে। এই যে দেখো, কর্নারে দেখা যায় সুন্দর করে। আমি এখনো কাজটা শেষ করিনি, পাশ থেকে কেটে নেট বাড়তি অংশগুলো ফেলে দিইনি, এখন ওইভাবেই আছে। এই যে পাশে মাঝখানে পার্টিশন আছে, যেহেতু এটা আগে করা ছিল, সেই পার্টিশনটার খুলে একটা করে দিইনি, কারণ দুটা সেরে আমার মুরগি রাখতে সুবিধা হবে। একদিকে দুদিকে দুই ধরনের মুরগি রাখা যাবে, তাই আমি পাল্টাই নিই। আর এই হলো মুরগির পরিস্থিতি। এটা ছিল আমার পুরানা শেডটা, এখানে আগে করা ছিল, যে দরজার দিকে তাকালে ভালো করে দেখা যায়, যেহেতু এদিকে আলো কম। এই পার্টিশনটা আমার আগে ছিল, আর ওইটা হলো আমি পরে করছি। সো এই হলো, এইখানেও চারদিকে নেট দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় নেট দেওয়া আছে। এই যে নেট দেখতে পারছো, বোঝা যেতেছে? আশা করি এই ভিডিওটা দেখার পরে হয়তো বা এই প্রশ্নটা করবো না। মুরগিগুলো আমাকে অনেকদিন পরে দেখছে, দেখে ভয় পাইতেছে। মুরগিগুলো সব পলাই দিচ্ছে আমার দেখে। খাঁচাগুলোর অবস্থা খুবই খারাপ। আর কিছু বাচ্চা আছে এখানে, দেখি মুরগিগুলো কি করতেছে। অনেকদিন ধরে আসা হয় না ব্যস্ততার কারণে। এই যে সব, মাশাল্লাহ, সব আমার দেখে ভয় পাইছে, বাট সব ভিতরে ঢুকে আছে। যে একটা বাদে বাকি সবাই ভিতরে। তো এই ছিল মোটামুটি ফ্লোরের আপডেট। সবাই ওদের জন্য দোয়া করবে, ওরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। আর এখানে কিছু আমার এলাকা ঘুঘু পাখি আছে, যেগুলা ঝুটিওয়ালা ঘুঘু পাখি। ওই একটা বেবি বড় হয়েছে, এখন পর্যন্ত এটা সময় পাই না দেখে আলাদা করতে পারিনি। আবার ওর মা বাবা ডিম নিয়ে বসে আছে, এখানে ওনারাও ডিম নিয়ে বসে আছে দেখা যেতেছে। এখানে ডিম নাই, এইখানে মেবি ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ, ওই যে ডিম নিয়ে বসে আছে। আর ওনারা ডিম ফেলে দিচ্ছে, তার মানে ওনারা নতুন করে আবার ডিম দিবে। পুরান ডিমটা হয়তো সমস্যা ছিল, এটা ফেলে দিচ্ছে। আমরা এটা বের করে নিই। ডিমটা ভেঙে ফেলছে। তো এইগুলো হলো আমার মাস্টার পেয়ার। এটা হলো আমার বেবি থেকে বড় করছি। এটা থেকে এখনো আমি ডিম বাচ্চা করিনি। সো পরবর্তীতে দেখা যাক, এটা আমি পরীক্ষামূলক রাখছি যে কী অবস্থা। এটার নটটা হলো 100% মেল, আর ফিমেলটা এখন আমি সময় পাইনি দেখে দেখিনি আরেকটা, কারণ নটটার বয়স বেশি, আর ফিমেলটা তার পরের ব্যাচের বাচ্চা। এটা এখন অ্যাডেল হয়ে গেছে। সো দেখবো পরবর্তীতে কী অবস্থা। সো ওদের জন্য সবাই দোয়া করবে, ওরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। সো আল্লাহ হাফেজ।